তো বন্ধুরা, আপনি যদি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য যদি আপনি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য বড় খুশির খবর। ইতিমধ্যে কিন্তু ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের নতুন স্ট্যাটাস দেখাচ্ছে এবং সঙ্গে বহু মানুষের আবেদন কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে বর্তমানে কয়টি ধাপে স্ট্যাটাস দেখাচ্ছে এবং বর্তমানে নতুন স্ট্যাটাস কী দেখাচ্ছে এবং কোন স্ট্যাটাস দেখালে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে, সেটা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং সঙ্গে বহু মানুষের অ্যাপ্লিকেশান ফর্মটা আবেদনটা কেন বাতিল করা হচ্ছে, কী কারণে বর্তমানে বাতিল করা হচ্ছে, সেটাও কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই ওয়েবসাইটে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে কিন্তু এই ভূমিহীন প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত বলে দেওয়া হয়েছে এবং স্ট্যাটাস চেক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ভূমিহীন প্রকল্পের স্ট্যাটাস চেক এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। তারপরে আপনি কী করবেন, তারপরে এখানে আপনার যে অ্যাকনলেজমেন্ট নাম্বার অথবা আপনার আধার নাম্বার অথবা আপনার মোবাইল নাম্বার বসিয়ে এখান থেকে খুব সহজে আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারেন। এবার বর্তমানে কয়টি ধাপে কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে এবং কোন স্ট্যাটাসটা দেখালে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে অথবা বহু মানুষের কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে, কী কী কারণে রিজেক্ট হচ্ছে সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। দেখুন, সর্বপ্রথম কিন্তু সবার কিন্তু কী দেখাচ্ছিল যে নো রেকর্ড ফাউন্ডকে দেখাচ্ছিল, ঠিক আছে। নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছিল, এর মানে হচ্ছে আপনাকে একটু ওয়েট করতে হবে, এখনও তো আপনার ফর্মটা অনলাইনে এন্ট্রি করা হয়নি, সেই জন্য কিন্তু নো রেকর্ড ফর্ম দেখাচ্ছে। তারপরে বহু মানুষের তারপরের স্টেপ কী রয়েছে, তারপরের স্টেপ রয়েছে হচ্ছে কুইক রেজিস্ট্রেশন। অনেক মানুষের কিন্তু কুইক রেজিস্ট্রেশন দেখাচ্ছে। নো রেকর্ড ফাউন্ডের পর কিন্তু কুইক রেজিস্ট্রেশন, ঠিক আছে। তারপরের স্টেপ কী রয়েছে, তারপরের স্টেপ রয়েছে ফুল রেজিস্ট্রেশন, ঠিক আছে। কুইক রেজিস্ট্রেশনের পর 1-2 দিনের মধ্যে কিন্তু ফুল রেজিস্ট্রেশন দেখাবে। তারপরের স্টেপ কী রয়েছে, তারপরের স্টেপ রয়েছে যে এডিএ অ্যাপ্রুভ। এডিএ অ্যাপ্রুভ কিন্তু রয়েছে তারপরের স্টেপ। এবার এডিএর অ্যাপ্রুভ পর আবার বর্তমানে কিন্তু নতুন স্ট্যাটাস দেখাচ্ছে, কী দেখাচ্ছে যে পেমেন্ট ফাইল জেনারেট, এরকম কি দেখাচ্ছে। এটা দেখালে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে খুব শীঘ্রই কিন্তু এই মাসের মধ্যে টাকা আসতে চলেছে। তো সেই জন্য যাদের কিন্তু কুইক রেজিস্ট্রেশন দেখাচ্ছে অথবা ফুল রেজিস্ট্রেশন দেখাচ্ছে অথবা এডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে, তারা একটু ওয়েট করুন। এই পেমেন্ট ফাইল জেনারেট এটা যখন দেখাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে, ঠিক আছে। এবার বহু মানুষের কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। এবার কী কারণে রিজেক্ট হচ্ছে এবার আপনাকে দেখিয়ে দিই। দেখুন, এখানে কিন্তু আমি একজনের এখানে মোবাইল নাম্বার বসিয়ে সার্চ করলাম, সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এর রিজেক্ট কিন্তু হয়ে গেছে, পূর্ব মেদিনীপুর রিজেক্ট হয়ে গেছে। কী কারণে, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এই অ্যাপ্লিক্যান্ট অলরেডি কিন্তু যুবসাথী স্কিমের জন্য আবেদন করেছে, সেই জন্য কিন্তু একে রিজেক্ট কিন্তু করে দেওয়া হয়েছে। আমি আরেকজনের এখানে মোবাইল নাম্বার বসিয়ে সার্চ করছি, দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এর ডিস্ট্রিক্ট কিন্তু মালদা, এর বর্তমানে স্ট্যাটাস কিন্তু রিজেক্ট হয়ে গেছে। কী কারণে, এই ব্যক্তিও যে যুবসাথী স্কিমের জন্য অলরেডি কিন্তু আবেদন করেছে, সেই জন্য কিন্তু রিজেক্ট হয়ে গেছে। এর মানে যদি আপনি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ভূমিহীন প্রকল্পের আপনি সুবিধা পাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল হতে চলেছে। অর্থাৎ মোটামুটি বুঝতে পারছেন, ভূমিহীন প্রকল্পের সুবিধা তারাই পাবেন যারা কিন্তু কোনো রকমের গভর্নমেন্টের কোনো রকমের স্কিমের টাকা পাচ্ছে না, অথবা কৃষক বন্ধুর কাছ থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, এইসব স্কিমের যারা আবেদন করেননি বা সুবিধা পাচ্ছেন না, তারা কিন্তু ভূমিহীন প্রকল্পের সুবিধা পাবেন, ঠিক আছে। সেই জন্য আপনি যদি ভূমিহীন এবং যুবসাথী প্রকল্পের দুটোর আপনি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ভূমিহীন প্রকল্পের অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হতে চলেছে। তাহলে এই ভিডিওতে আপনাদের কী দেখিয়ে দিলাম, বর্তমানে যে নতুন স্ট্যাটাস শো করছে যে পেমেন্ট ফাইল জেনারেট, এই স্ট্যাটাসটা বর্তমানে নতুন স্ট্যাটাস শো করছে। এই স্ট্যাটাসটা দেখালে তাহলে আপনি বুঝতে পারবেন যে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এই মাসে। এবং বহু মানুষের অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে, কী কারণে রিজেক্ট হচ্ছে সেটাও কিন্তু জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো এটি ছিল ছোট্ট একটি আপডেট। এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।